এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েল যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নেয়, গোটা পশ্চিম এশিয়া ইসরায়েল যতটা চাইবে যদি ততটা দখল করে নেয়, তাহলে আমেরিকার কোনো আপত্তি নেই। মধ্যপ্রাচ্যের উপরে ইসরায়েলের ধর্মীয় এবং রাজনৈতিক অধিকার রয়েছে। বক্তাকে জানেন? ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, উনি গতকাল একটা সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে যতটা পারবে জমি দখল করে নিতে পারে, তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। যেখানে পারবে দখল করে নিতে পারে। আপনি ভাবতে পারছেন? আপনারা কিছু ভাবছেন? আপনারা যা ভাবতে পারেন না তার থেকেও আপনাদের ভাবনাতে আসেন এমন কথা, কিন্তু ওরা এটা ভেবে বসে রয়েছে। আর শেষ তার জন্য খোলা ছুট রয়েছে ওদের করে। আপনি দেখুন, মনে করে দেখুন, ইসরায়েল যখন প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, প্যালেস্তাইনকে অবৈধভাবে গায়ের জোরে ভাগ করে 1948 সালে যখন ভাগ করে দেওয়া হয়, তখন ইসরায়েলকে দেওয়া হয়েছিল মোট প্যালেস্তাইনে ভূমির 55%, আর প্যালেস্তাইনকে দেওয়া হয়েছিল 45%। প্রথমেই গড়বড়। আমার বাবার জমি আমার নয়, আমার ভাগও হয়েছে কম করে, আমার দিয়েছে 45, ইসরায়েলকে দিয়েছে 55। ঠিক আছে, এখন বর্তমানে এই 2026 সালে এসে ইসরায়েল ফিলিস্তিনের হাতে কতটা জমি অবশিষ্ট রয়েছে আপনারা জানেন? মোটে 12%। কে বলছে? 11.8%। আমি ধরে নিলাম 12%। 45% জমি ইসরায়েলের করাল গ্রাস করতে 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 সেটা দখল করতে করতে ফিলিস্তিনিদেরকে খেদাতে এখন সেটা 12%। সবটাই দখল করে নিয়েছে ইসরায়েল। এখন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, উনি গতকাল একটা, কি বলবো এনাদের, আর গতকাল একটা সাক্ষাৎকারে উনি বললেন, যদি ইসরায়েল চাই তো গোটা পশ্চিম এশিয়া দখল করে নিতে পারে। তাদের রাজনৈতিক অধিকার রয়েছে আর ধর্মীয় অধিকার রয়েছে। ভাবুন তো, ইসরায়েল জার্মানি থেকে ইহুদিরা এখানে এলো, হিটলারের হাতে মার খেতে ওদের জীবন চলে যাচ্ছিল। রুগ্ন ইহুদিরা ফিলিস্তিনে এলো, এখানকার মুসলিমরা ধর্মের বাণী মেনে আহলান অসাহলান, আমাদের ঘরে তোমাদের স্বাগত বলে এদেরকে জায়গা দিল। কয়েকদিন পর বললো, এবারে অনেক হয়েছে, তোমরা এবারে বেরিয়ে যাও, হয়ে গেছে, আমি তোমাদেরকে অতিথি হিসাবে থাকতে দিয়েছিলাম, এবারে তোমরা চলে যাও। ওরা উঠোনে বেরিয়ে বললো, এই আমার ঘর কেড়ে নিয়েছে, এরা সন্ত্রাসী, ফিলিস্তিনিরা সন্ত্রাসী। কি অবস্থা দেখছেন? এখন বলছে যতটা চাইবে ততটা দখল করে নিতে পারে। ফিলিস্তিনিদের কথা আজকে ভাবুন, তাদের নিজস্ব সেনা নেই, তাদের এয়ারফোর্স নেই, তাদের গ্রাউন্ড ফোর্স নেই, তাদের ট্যাঙ্ক নেই, তাদের নিজস্ব কিচ্ছু নেই। সাধারণ মানুষ, আমরা ওই কালী পুজোতে অথবা শবে বরাতের সময় যেসব রকেটগুলো আমরা পাটকাঠির মাথায় যে ছোট একটা চকলেট বোমা দেওয়া থাকে, সেটাকে আমরা হাতে ধরে বা কিছুর একটা বোতলের মধ্যে রেখে যেভাবে জ্বালিয়ে দিই রকেট, নিজেরা ওই সমস্ত রকেট তৈরি করে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য। সাধারণ সংগঠন, এটাকে ওরা যে সংগঠন লড়ে, ইসরায়েল তাকে বলে সন্ত্রাসী, ফিলিস্তিনিরা তাকে বলে মুক্তিযোদ্ধা, বিপ্লবী। আপনি যদি ইসরায়েলের সঙ্গে একমত হন যে ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করে নেবে ইচ্ছে মতো, সে অধিকার ইসরায়েলের রয়েছে, তাহলে ফিলিস্তিনের এই সংগঠনটা সন্ত্রাসী নিশ্চিতভাবে। আবার আপনি যদি ফিলিস্তিনিদের সাথে একমত হন যে ফিলিস্তিনিদের জমি ইসরায়েলে দখল করার কোনো অধিকার নেই, ইসরায়েল গায়ের জোরে, আমেরিকার টাকার জোরে, নিজেদের অস্ত্রের জোরে দখল করে নিচ্ছে, তাহলে আপনি এদেরকে বিপ্লবী বলবেন। এখন আপনার সোচ, আপনার যেমন চিন্তা ভাবনা, আপনার যেমন মানসিকতা, আপনি সেভাবে এদেরকে সন্ত্রাসীও দেখতে পারেন, বিপ্লবীও দেখতে পারেন, যাক সেটা অন্য কথা। কিন্তু যেভাবে আগুনে ঘি ঢেলেছে মাইক হাকাবি, ইসরায়েলের চোখ বন্ধ করে ইসরায়েলের পাশে থেকে, তো ইসরায়েল যখন চাইবে পশ্চিম এশিয়ার জমি দখল করে নিতে পারে। তার উপরে গত শুক্রবার সংঘর্ষ বিরতি, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যেভাবে লেবাননের উপরে এয়ার স্ট্রাইক চালিয়েছে, অথবা ইরানকে যেভাবে ঘিরে রেখেছে গত 2 মাস ধরে, এবং ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছে যে আলোচনা ফলপ্রসূ হয়নি, আলোচনা ফলপ্রসূ না হওয়া মানেই আক্রমণ ট্রাই, একদম নিশ্চিতভাবে ইরানের উপরে আক্রমণ হবে। আমার মনে হচ্ছে তারই মহড়া চালাচ্ছে ইসরায়েল। লেবাননের উপরে আচানক হামলা, ইরানকে ঘিরে রাখা হয়েছে। এই পবিত্র রমজানের ইসলামের 3য় বৃহত্তম মসজিদুল আল আকসা, সেখানে ফিলিস্তিনিদের
নিজেদের মসজিদে নিজেদের দেশে ঢুকতে নিষেধ করে দিয়েছে ইসরায়েলি IDF, সেটা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। আবার এই বিপজ্জনক মন্তব্য, 45% জমি তাদের ভাগে দিয়েছিল, বর্তমানে প্রায় 12% রয়েছে নিজেদের দখলে, বাকি সব ইসরায়েল দখল করে নিয়েছে। তারপরেও বলছে ইসরায়েল চাইলে দখল করে নিতে পারে। ইহুদিরা এসেছিল কোথা থেকে? জার্মানির হাতে খেদানো খেয়ে এখানে চলে এসেছিল, এদেরকে থাকতে দিয়েছিল ধর্মের বাণী মেনে। মুসলমানরা তো টুপি পরে থাকে, এখন বুঝতে পারছে যে কোন কালসাপ ঘরে ঢুকেছিল। ইহুদিদের হাতে মার খেয়ে এখানে এরা জায়গা নিয়েছে। ইহুদিদের যদি কোথাও জমি চাই তাহলে তাদেরকে জার্মানিতে চাওয়া উচিত, তাদের দেশ জার্মানিতে হওয়া উচিত, ইউরোপে হওয়া উচিত, এশিয়াতে নয়। একটা জিনিস মাথায় রাখা উচিত। তারপরেও যেভাবে ভাগ করেছিল সেভাবে থাকলে তো ঠিক আছে। দখল করতে 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 ফিলিস্তিনের হাতে রয়েছে মোটে অবশিষ্ট 12% জমি, সব জমি চলে গেছে ইসরায়েলের দখলে। নিজেদের মসজিদে মুসলিম জনগণ, ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে না। এই অত্যাচার বাকি বিশ্ব দেখছে, আপনি বসে দেখছি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই মাইক হাকাবি এরা বাকি বিশ্বকে গণতন্ত্রের পাঠ শেখায়, ন্যায়ের গল্প শেখায়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা হবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরা সেসব গল্প শেখায়। এদের হাতে গণতন্ত্র কতটা সুরক্ষিত সে তো আমরা জানি। 1945-এর আগস্টে আমরা দেখেছিলাম লিটল বয় আর ফ্যাটম্যান কীভাবে জাপানের বুক চিরে বেরিয়ে গিয়েছিল তাদের পরমাণু বোমা। সে তো গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গেল তো। মেসোপটেমিয়া বিশ্বের ইতিহাসে সবচেয়ে পুরনো সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এদের হাতে শেষ হয়েছে। 12 লক্ষ মানুষ ইরাকাত যুদ্ধ বিধ্বস্ত, এদের হাতে শেষ হয়েছে এই সভ্যতা। পারস্য সভ্যতা, বিশ্বের যে কটা পুরনো সভ্যতা রয়েছে তার মধ্যে অন্যতম পারস্য সভ্যতা, বর্তমানে ইরান। এদের রক্তচক্ষু নজরে পড়ে গেছে, লাল চোখের নজরে পড়েছে এই সভ্যতা, যে কোনো মুহূর্তে খান খান হয়ে যাবে। সিরিয়া গোটা বিশ্বকে কিভাবে পশুপালন করতে হয় সেটা শিখেছিল এই সিরিয়া, সেটাও শেষ, ধ্বংসস্তূপ। আজ থেকে 500 বছর আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কিছু ছিল না। এরা টার্গেট করছে কাদের? হাজার হাজার বছর ধরে পৃথিবীর জন্মলগ্ন থেকে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলোকে টার্গেট করছে, একটার পর একটা তাদের সভ্যতা, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আন্তর্জাতিকভাবে এর কোনো প্রতিকার নেই, কোনো প্রতিকার নেই আন্তর্জাতিকভাবে, শুধু বসে বসে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, ইসরায়েল চাইলে প্যালেস্তাইনের জমি ইচ্ছে মতো দখল করে নেবে, ইসরায়েল চাইলে মধ্যপ্রাচ্যের যে কোনো মুসলিম দেশে তার মন মতো, তার সুবিধা মতো সে স্ট্রাইক চালাবে, এয়ার স্ট্রাইক চালাবে, কোনো প্রতিকার নাই এর। সহ্য করতে হলে করুন, আর নয়তো মাথা নিচু করে ওই যেভাবে UAE, কাতার, সৌদি আরব রয়েছে সেভাবে থাকুন, ওর সঙ্গে মিলিজুলি করে জর্ডানের মতন থাকুন, মিশরের মতন থাকুন। যখন ওর অন্যায় আবদার মাথা নিচু করে বাবা ঠিক আছে, গায়ে প্রস্তাব করে দিচ্ছে, তাও বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যখন ওখানে সাদ্দাম হোসেনের মতো নির্ভীক এবং স্বাধীন চেতা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে চাইবেন, নিজের স্বার্থ যখন দিনের পর দিন ইঞ্চিতে ইঞ্চিতে নিজের স্বার্থটা বুঝে নেবেন, আপনাকে তো ফাঁসিতে ঝোলানোই হবে। ইরানের মতন যখন আপনি চোখে চোখ রেখে কথা বলতে শিখবেন তখন তো আপনাকে 2 মাস ধরে ঘিরে রাখা হবে, এবং কি করে কোথায় আপনাকে কিভাবে মেরে ফেলা হবে, কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সে প্ল্যানিং চলছে 2 মাস ধরে। যে কোনো মুহূর্তে আপনার উপরে আক্রমণ আসবে আর আপনি মরে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ইরানি সভ্যতা শেষ হয়ে যাবে, পারস্য সভ্যতা শেষ হয়ে যাবে। এটাই তো হয়। আন্তর্জাতিকভাবে কোনো প্রতিকার নেই। নিজেরা লড়তে পারলে লড়ুন, নিজেরাই ঠিক করুন। আপনি সিংহের মতো একদিন বাঁচবেন নাকি ভেড়ার মতো 1000 বছর, আপনারা ঠিক করুন। ধন্যবাদ।